আলহামদুলিল্লাহ। যখন আমরা খাবার খাই, খাওয়া যখন শেষ হয় কি পরিতৃপ্তি আসে। যখন আমাদের ক্ষুধা থাকে তখন তো পেট চুচু করতে থাকে, কিন্তু যখন আল্লাহ পাকের এই অফুরন্ত নিয়ামত, আল্লাহ পাকের ফজল আমরা লাভ করি তার অফুরন্ত রহমত এবং বরকতের মাধ্যমে, তখন আমরা কোন দোয়াটি পড়লে আল্লাহ পাক খুশি হবেন। আমার নবী আল্লাহ পাকের কিভাবে প্রশংসা করছেন, কারণ আল্লাহ পাকের নিয়ামত যখন মুমিন পায়, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যখন তোমরা আমার শুকরিয়া আদায় করবা, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। এখন যদি আমরা নবীজিকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, খাবারের শেষে আমরা আল্লাহ পাকের কিভাবে শুকরিয়া আদায় করব, নবীজি মাসনুন দোয়া শিক্ষা দিচ্ছেন। নবীজি বলছেন খাবার শেষে তোমরা এই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। অর্থ কি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহর। আত'আমানি, আল্লাযী আত'আমানি, যিনি আমাকে খাবার খাইয়েছেন, ওয়া সাকানি, আমাকে পান করিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এবং আমাদেরকে মুসলিমদের কাতারে শামিল করেছেন, আমাকে মুসলিমদের দলভুক্ত করেছেন। এই জন্য আল্লাহ পাকের সকল প্রশংসা। চিন্তা করেন কত চমৎকার অর্থ। এই একটি দোয়া আমাদের প্রত্যেকটা মাদ্রাসা মক্তব বিভিন্ন জায়গায় শিক্ষা দেওয়া হয়। তবে আরেকটি দোয়া আছে যেটা তিরমিজি শরীফের 3458 নম্বর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের 4025 নম্বর হাদিসে এসেছে। নবীজি আরেকটি দোয়াও খাবার শেষে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে খাবার খাইয়েছেন, হাদা, এই খাবার আমাকে খাইয়েছেন, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এবং আমাকে এই খাবারের মাধ্যমে রিজিক দান করেছেন আমার পক্ষ থেকে কোনো চেষ্টা, কোনো শক্তি সামর্থ্য ছাড়াই, আমার পক্ষ থেকে কোনো শক্তি এবং সামর্থ্য ছাড়াই। চিন্তা করি আমরা কি একটা খাবার তৈরি করতে পারতাম, একটা ধান তৈরি করতে পারতাম, এক গ্লাস পানি বানাইতে পারতাম না। তার একটু গভীরভাবে আমরা চিন্তা করে দেখি যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত আর বরকতে তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, পানীয়ের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ পাকের প্রশংসা। তো আবু দাউদ এবং তিরমিজি শরীফে যে হাদিসটি এসেছে খাবার শেষের দোয়াটি একটু ভিন্ন বর্ণনায়, আমরা সেটা আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে খাবারের শেষে এই দোয়াটি পড়ে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।